সবচেয়ে বড় কথা ভাইয়েরা, এই যে শিরক, যে কেউ আমার পাপ নিয়ে যাবে, এটার থেকেই মানুষ সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়। কথা বুঝছেন না? যখন একটা উদাহরণ শুনুন, একজন বাচ্চা মায়ের কাছে অন্যায় করে, প্রত্যেকটা বাচ্চাই মায়ের কাছে অন্যায় করে, মায়ের কথা শোনে না, ঠিক না বেঠিক? প্রত্যেকে একটু না একটু মায়ের কথা অমান্য করে, মা বেশি আদর করে, বেশি শাসন করে, ছেলে পেলে মার সাথে ঘটমটো করে, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো একটা ছেলে মার কথা শোনে না, মাঝে মাঝে আমি পারবো না, আমি যাবো না, আবার একটু পরে মার কাছে ঘুরঘুর করে বসে আদর নেয়, মার কাছে মাপু চায় অনেক সময়। আর একটা ছেলে মার সাথে বলে আমি যাবো না, পারবো না, কিন্তু মন ভালো হইলে আর মার কাছে যায়ও না, মাপু নেয়, চায় না। কেন? সে জানে আমার বড় ভাই, মা যতই রাগ করুক আমার আব্বা বা বড় ভাই ম্যানেজ করে দেবে। তাহলে একটা ছেলে মায়ের সাথে অন্যায় করে, কিন্তু একটু মন ভালো হলে আবার মায়ের কাছে যায়, আদর করে, মার কাছে বসে বসে থাকে, গল্প করে, মার একটু মায়ের কথা শোনার জন্য বসে থাকে। আর একটা ছেলে মার সাথে অন্যায় করে কিন্তু মার কাছে যায় না, মা বলে এটা কর, কখনো করে কখনো করে না, কিন্তু মার কাছে যে আদর নেওয়ার চেষ্টা করে না, কারণ জানে যে ওর বাবা আছে, ও সব ঠিক করে দেবে। মা রাগ করে করবে কি, বাবা সব ম্যানেজ করে দেবে। মায়ের মমতা কোন ছেলে পায়? আগের ভাই পায়। ঠিক তেমনি আল্লাহর বান্দা আল্লাহর কাছে গুনাহ করে, আবার মাফছে, আল্লাহ ভুলে গেছে, মাফ, আল্লাহ মাফ করো, বারবার গুনাহ করে, সারাদিন শত শত গুনাহ করে, মাফ চায়, ভালো হওয়ার চেষ্টা করে, ভালো হওয়ার চেষ্টা করে, গুনাহ করতে করতে আর তওবা করতে করতে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আর যে কেউ তরায় নেবে, মিডিয়েটর হবে, মধ্যস্থ হবে, বাবা, পীর, বুজুর্গ, দয়াল বাবা, গৌসে বাবা, কুতুব বাবা, খাজা বাবা, সাই বাবা, যিশু, ফাদার, কেউ আমাকে তরায় নেবে বিশ্বাস করে, ও পাপ করে, পাপ করে, পাপ করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, মদ খায়, হিরোইন বেচে, দুর্নীতি করে, অন্যায় বিচার করে, কিন্তু কখনোই আল্লাহর কাছে মাপ চাই না, কারণ ও জানে যে যিশু তো আমার বাপ বহন করছে, ওই বাবা আমার তরাই নেবে, আমার কোনো টেনশন নেই। কথা বুঝতে পারছেন না? এইভাবে পাপ করতে করতে ও পশুতে পরিণত হয়, ও মানব সভ্যতার জন্য জঞ্জাল, সমস্যায় পরিণত হয়। আর এই জন্যই দেখবেন যাদের ভিতরে তাওহীদের ঈমান আছে তারা দুর্নীতি করতে পারে না, তারা ঘুষ নিতে পারে না। ও দেখছে আল্লাহ আমাকে দেখছে, আমাকে একদিন হিসাব দিতে হবে। আমাদের সমাজে মাঝে মাঝে আজকাল তো জোয়ার বসছে নাস্তিকদের, যে যা পার, হুজুরদের তো সেই নেই, কথাই বলার সুযোগ নেই, বলবো কার কাছে? এই ওয়াজ মাহফিল টাহফিল কিছু বলা লাগে, আর নাস্তিকরা টেলিভিশনে যে যা পারছে বলছে। এরকম একজন বলছে যে এই যে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা, এগুলো থেকে জাতির কি উপকার হচ্ছে? এই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল, সায়েন্স, টেকনোলজি, এগুলো দিয়ে না মানুষের জাতির উপকার হচ্ছে। এই মাদ্রাসা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কি লাভ? জাতির কি কাজে লাগছে? কথা বোঝেন? প্রশ্নটা তো খুব গুরুত্বপূর্ণ। তা আমরা বলছিলাম, একাধিক দিন বলছি, আপনারা তো শুনেছেন কেউ কেউ, যে আমাদের অনেক উন্নতি হচ্ছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব উন্নতি হচ্ছে, হতে থাক। আমরা তো উন্নতি হতে হতে এখন বিশ্বের সবচেয়ে উন্নত দেশ, ঠিক না? হ্যাঁ, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বংস দেশ ছিল। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডটা অনেক সমৃদ্ধ ছিল। এখন জাপান বেশি বড় না আমরা বেশি বড়? দূরত্বটা কতটুকু? এই 2-4 গজ না হাজার হাজার মাইল? জাপান শীর্ষে, আমরাও শীর্ষে, নিচে থেকে আর কি। এই যে পার্থক্য, আমরা এত উন্নতি করলাম, সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান, সাহিত্য, কি বলে আমাদের মেডিকেল সায়েন্স, মেডিকেল কলেজ, তা আমরা তো পিছিয়ে থাকলাম কেন? সমস্যাটা কোথায়? সমস্যা হলো একটাই, দুর্নীতি। সমস্যাটা কি? দুর্নীতি। জাপানে, কোরিয়ায়, ওদের দেশে দুর্নীতিটা নেই। প্রকৃতিগত কারণেও কিছু আছে, আর আইন আছে। আমাদের দেশে আইনও নেই, ইমানও নেই। এই দুর্নীতির দেশে যারা একটু কম দুর্নীতি করে, আমাদের দেশে আজকাল কেউ পুকুর চুরি করে না, সবাই মহাসাগর চুরি করে, ঠিক না? মহাসাগর চোরের দেশে যারা খালবিল চুরি করে অথবা মোটেও করে না, কোটি কোটি টাকা, 700 কোটি, 900 কোটি, 1000 কোটি, 40,000 কোটি টাকা লুটপাটের দেশে যারা 1 লাখ টাকা ঘুষ খায় বা মোটেও খায় না,
এই রকমগুলো খুঁজে দেখবেন, এরা হয় মাদ্রাসায় পড়া অথবা হুজুরদের সাথে সম্পর্ক রাখার কারণে, ঈমান থাকার কারণে দুর্নীতি করে না। কথা বুঝতে পেরেছেন? কেউ মোটেই করে না, কেউ খুব খারাপ জানে, লোভে পারে না, তাই অল্প স্বল্প করে। তাহলে আমাদের এই জাতির অবক্ষয়ের মূল কারণ হলো দুর্নীতি নামের ক্যান্সার, ঠিক না? আর মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা, এই ক্যান্সার আচ্ছন্ন জাতির ভিতরে যতটুকু ক্যান্সার মুক্ত লোক আছে সবাই এই মাদ্রাসারই থেকে বানানো, ঠিক না? আর এই নৈতিকতা সৃষ্টির মাধ্যমেই শুধু আমরা জাতিকে উন্নত করতে পারবো। তাওহীদের বিশ্বাস, বক ধার্মিকতা না। যে মুসলমান নাম নেওয়ার পরেও শিরিকে লিপ্ত, অমুক লোক তরাই দেবে মনে করে, হুজুর দোয়া করলেই বেহেশত পাওয়া যায় মনে করে, এ দুর্নীতি করবে। কথা বোঝেননি? আর আমরা তো মাশাআল্লাহ হুজুররাও আসছি, একেবারে দোয়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে শুধু 20-25 টাকা হলেই সম্ভব, ঠিক না? আপনারাও যেমন আমরাও তেমন। আল্লাহ আল্লাহ অমুক অমুক জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আপনারা মনে করেন হুজুর যেহেতু বলেছে জান্নাত আমার বাপের হয়েই গেছে, আমরাও টাকাগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। কিন্তু এই দোয়াই যে জান্নাত হয় না, আল্লাহ বিনা বিচারে কারোর দোয়াই কবুল করে না, এটা আমরা বুঝতে পারছি না। কোরআনে বোঝা যেত। আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব খলিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দোয়া লাগতো না, মনের আবেগে আল্লাহ কবুল করে নিতেন, তিনি দোয়া করছেন মুনাফিকের জন্য, মাগফিরাতের জন্য। আল্লাহ বলেন, না আমি তোমার দোয়া শুনবো না, মাফ করবো না। কথা বোঝেননি? কারণ ওর দোয়া পাওনা আছে কিনা আল্লাহ খুব ভালো জানে না? আমি একেবারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছালাম, আল্লাহ জানে ও বেঈমান হয়ে মরে গেছে, কোনো লাভ হবে? আল্লাহর গজব, আমি যদি বেঈমান মরেছে জেনেও বলি, আমার উপরে গজব আসবে। আল্লাহ রাগ করবে যে তুই জানিস যে এর মাফ হবে না, তুই বললি কেন? কথা বোঝেননি? তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে শিরিক হলো নিজের উপরে জুলুম, সমাজের উপরে জুলুম, মানবতার উপরে জুলুম। আমরা কি বুঝতে পারছি? শিরিকের পরেই আল্লাহর ইবাদত করতে বললেন, এরপরে বোধহয় পীর সাহেবের খেদমত করতে বলবেন নাকি? হ্যাঁ, আমরা মধ্যস্বত্বভোগী হয়ে গেছি। পীর মাশায়েখদের দরকার আছে, আলেম ওলামাদের দরকার আছে। তারা কি করবেন? বান্দাকে আল্লাহর নবীর তরিকায় আল্লাহর ইবাদত করতে শেখাবেন, এই তাদের কাজ। তারা আল্লাহ এবং বান্দার মাঝখানে মিডিয়া না, তারা আমাদের দিন শেখার মধ্যস্থ, দিন শেখাবেন। এই জন্য এদের কথা কোরআনে কোথাও বলা হয়নি। এরা কোরআন শেখানোর জন্য আমাদের মাধ্যম, উস্তাদ মাত্র। আল্লাহর কথা বলেই কি বললেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় হুকুম কি? পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আর এই বিষয়টা বর্তমানে একেবারেই খুব অবলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি? আচ্ছা বলেন তো, আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক না? ঠিক না ঠিক? বিশ্ব ভালোবাসা দিবস জানে না এমন কেউ বাংলাদেশে আছে নাকি? কিন্তু এই বাংলাদেশে এবং সারা বিশ্বে বিশ্ব বাবা দিবস এবং মা দিবস নামেও দুটো দিবস আছে। আপনারা কেউ জানেন নাকি? কেউ জানেন? তাহলে লক্ষ্য করেন কি অসভ্য বর্বরতার দেশে আমরা বাস করি, বিশ্বে আমরা বাস করি। বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা অশালীন অসভ্য দিবস। আজকে যেহেতু মসজিদে বিস্তারিত বলেছি, গতকাল খাজুরাতেও আলাপ করেছি, আমি বেশি বলবো না। বিশ্ব ভালোবাসা দিবস নামের একটা অশালীন অসভ্য বর্বর শিরকি দিবস বানিয়ে নিয়ে সেটার উপরে সারা দেশের মানুষদেরকে উদ্বেলিত মেসেজ, ব্যাংকের মেসেজ দেওয়া হচ্ছে। এদেশের প্রতিটি যুবক, কিশোর, যুবতী, কিশোরী বিশ্ব ভালোবাসা দিবস চেনে, কিন্তু এই সভ্যতারই বানানো বিশ্ব মা দিবস, বাবা দিবস কেউ চেনে না। ঠিক না বেটি? বড় দুঃখ লাগে ভাইরা। আমরা আমাদের দেশ, জাতি, মূল্যবোধ, চেতনা সবই নষ্ট করে ফেলছি। আমরা জুমায় বলেছি বিশ্ব ভালোবাসা দিবস কথাটাই প্রতারণা। এইরকম কোন নাম দুনিয়াতে নেই।
এই দিবসটার নাম সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, বাবা ভ্যালেন্টাইনের ওরস, তবে খ্রিস্টানদের ওরস, মুসলমানদের না। এটা মূলত ছিল প্রাচীন প্যাগানদের বসন্ত বরণ দিবস। খ্রিস্টান ধর্মগুরুরা যেখানে যেটা পেয়েছেন নিজেদের ধর্মে ঢুকাইছেন, এইভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে নিয়েছেন। তারা যা খুশি করুক। আমাদের প্রশ্ন হলো, কেউ যদি হিন্দু ধর্মের অনুসারীদের ধর্মীয় দিবস সরস্বতী পূজা এটাকে বিশ্ব বিদ্যা দিবস নাম দিয়ে উদযাপন করে, কাজটা কেমন হবে? ভালো হবে তো? এটা একটা ধর্মের দিন, এটা সেকুলার দিন না। তারা ধর্ম পালন করবে 100 বার, কিন্তু আমি যদি তাদের ধর্ম পালন করি তাহলে আমিও হিন্দু হয়ে যাব, ঠিক না? আমি আর মুসলমান থাকবো না।